বিশ্বজয়ী হাফিজ জামিল ফারহাদকে রাজকীয় সম্বর্ধনা। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশের নাম উজ্জ্বল করল বাংলার ছেলে জামিল। আন্তর্জাতিক কোরআন মাজিদ প্রতিযোগিতায় ভারতকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া হাফিজ মোহাম্মদ জামিল ফারহাদকে দেওয়া হলো রাজকীয় সম্বর্ধনা। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বদরনগর আল জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসা ও কাশীপুর আজমল একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার সম্পাদক ও মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা এবং রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব সম্বর্ধনা তুলে দেন। তিনি বলেন, ভারতের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক কোরআন মাজিদ প্রতিযোগিতায় বিশ্বজয়ীর শিরোপা এসেছে। 140 কোটি ভারতীয়ের গর্বের কারণ আজ হাফিজ জামিল ফারহাদ। তিনি আমাদের দেশের তেরঙ্গা পতাকাকে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন। প্রতিটি মাদ্রাসা এবং ওলামায়ে কোরামের উচিত তাকে সম্বর্ধনা জানানো। শুধু মাদ্রাসা বা ধর্মীয় সংগঠন নয়, সরকারের পক্ষ থেকেও হাফিজ জামিল ফারহাদকে সম্বর্ধনা দেওয়া প্রয়োজন, কারণ তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ হাতে হাফিজ জামিল ফারহাদকে পুরস্কৃত করেন। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরের এই গৌরবময় সন্তান পিতা জাহাঙ্গীর আলম ও মাতা আক্তারি খাতুনের কৃতজ্ঞতা ও দোয়ার ফলেই আজ বিশ্ব দরবারে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ইন্নাল্লাহ আলিমুন খবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। এরপরে 65তম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। এবং যখন নাম ঘোষণা করা হচ্ছিল পুরস্কারের সময়, তখন আমার নাম ঘোষণা করা হয়েছিল এবং আমার দেশের নাম ঘোষণা করা হয়েছিল। আমার নাম ঘোষণা করাতে ততটা খুশি হয়নি, কিন্তু আমার দেশের নাম যখন ঘোষণা করা হয়েছিল তখন গর্বে বুক ভরে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার হাতে পুরস্কার তুলে দিয়েছেন বর্তমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। আপনি সব যত শিক্ষার্থী আছে দেশ তথা জেলা রাজ্য, তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে বার্তা দিব যে তারা যেন কোরআনের প্রতি মেহনত করে। এবং আমরা দেখতে পাচ্ছি এদেশ অন্য বিষয়ের দিক দিয়ে এগিয়ে আছে, ক্রিকেটে হোক আর কিছুতে হোক। এবং আমি তাদেরকে এটাই বার্তা দিব, তারা যেন এদেশকে কোরআনের দ্বারা এগিয়ে নিয়ে যায়। এবং এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে কোরআন। এদেশকে মানুষ চিনবে, সারা বিশ্ব তখন এই দেশকে চিনবে যখন এদেশ কোরআনের দ্বারা এগিয়ে যাবে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের হাফিজ জামিল ফারহাদ, মালদা জেলার সুজাপুরের জনাব জাহাঙ্গীর আলমের পুত্র আক্তারি খাতুন ওনার মাতা। এই হাফেজ বিশ্বজয়ী হাফেজ হয়ে আজকে আমাদের কাছে ফেরত এসেছে। তার রাজকীয় সংবর্ধনার অনুষ্ঠান করার আজকে আমাদের বদরনগর জামিয়াতুল ইউনুসিয়া মাদ্রাসায় অনুষ্ঠান ছিল। আলহামদুলিল্লাহ, হাফেজ সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আমরা গর্বিত। আমরা, আমাদের মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং কমিটিগণ সকলেই গর্বিত। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে 140 কোটি মানুষ বসবাস করে, তারই মধ্যে হাফেজ জামিল ফারহাদ আন্তর্জাতিক মহলে ভারতের মানকে উজ্জ্বল করেছে, ভারতবর্ষের তিরঙ্গাকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গের গর্ব, মুর্শিদাবাদ মালদার গর্ব, ভারতের গর্ব। আমরা মনে করি এই সমস্ত ছেলেরা আগামী দিনে আন্তর্জাতিক মহলে আমাদের প্রিয় দেশ ভারতকে উন্নত মানের শিখরে তুলে আনবে এবং তুলেছে, তাই তাকে সংবর্ধনা দেওয়া হলো। আমরা অত্যন্ত গর্বিত। জনাব জাহাঙ্গীর আলম সাহেব, তার পুত্র আমাদের জামিল ফারহাদ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায়, যাকে মুসাবাকাতুল কোরআন বলে, ভারতে ফার্স্ট হয়েছে,
কাবা শরীফের আঙিনাতে সেখানে তেলাওয়াতে অংশগ্রহণ করেছে, যা আলজেরিয়াতে করেছে। এবার মালয়েশিয়ায় বিশ্ব জয় করে পবিত্র কোরআনের এই তাজা টাটকা কোরআনের পাখি আমাদের কাছে ফেরত এসেছে। তারই সংবর্ধনা অনুষ্ঠান ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ছাত্র শিক্ষক, এখানকার যারা অভিভাবক সকলেই তাকে সংবর্ধনা দেওয়া আর তার সাথে কেবল একটু মুসাফা করার জন্য এসেছে। জাকির শেখের রিপোর্ট, চেতনা নিউজ।